তোমরা যারা ঈমানদার, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো। আমরা বললাম রব, আমরা তোমার আনুগত্য করব, তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, আমাদের পালনকর্তা, রিজিক দাতা, আইন দাতা, বিধান দাতা, আমরা তোমারই আনুগত্য করব, অবশ্যই করব। আল্লাহ বলেন বান্দা শুধু আমার আনুগত্য করলে হইতো না, আমার আনুগত্য যদি তোমরা করতে চাও, পরিপূর্ণ বাস্তবায়ন যদি করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা কি করো? আমার হাবিবের আনুগত্য করো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমত এখানে লক্ষ্য করেন, আল্লাহ হইলেন স্রষ্টা, আমার নবী হইলেন সৃষ্টি। আল্লাহ বলেন আমার আনুগত্য করা লাগবে। আমার আনুগত্য পরিপূর্ণ বাস্তবায়ন করতে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন আমার রাসূলের আনুগত্য করা লাগবে। আমরা দয়াল নবীর আনুগত্য করতে চাই কি চাই না? দয়াল নবীর আনুগত্য যদি করতে চান, পরিপূর্ণভাবে নবীদের আনুগত্য করতে চাইলে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন সৎ পথে যারা আদেশ দেয়, অসৎ পথে যারা বাধা প্রদান করে, তোমাদের সমাজে আমির যারা, নেতা যারা, আলেম যারা, ওলামা যারা, তোমরা কি করো? তাদের আনুগত্য করো। এখন আমাদের সমাজে আলেম কারা? ভালো করে লক্ষ্য করেন, কবরে পাশ দিয়ে যদি কোনো আলেম হেঁটে যায়, 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়। আমি গেলে কি 40 দিনের কবরে আযাব মাফ হবে নাকি? আমি তো সে আলেম হতে পারি নাই, ঠিক কি না? আমি তো সে আলেম হতে পারি নাই। একজন আলেমের চেহারার দিকে তাকাইলে পরে সগীরা গুনাহ জড়ে যায়, আমার দিকে তাকাইলে জড়বনি। আমি তো সে আলেম হতে পারি নাই। আমার ভাইরা, আমাদের তরিকার ইমাম শায়েখ আহমদ ইসরি হিন্দি মুজাদ্দিদ আল পেশানি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন যাইতেছেন কাশফুর কবরের মুরাকাবা করলেন, তিনি সিজদায় পড়ে কান্না করতেছেন আর বলতেছেন রব্বুল আলামিন, আলেমদের জবানে শুনেছি, আমি শুনেছি সাধারণ আলেম কবরে পাশ দিয়ে হেঁটে গেলে 40 দিনের কবরে আযাব মাফ হয়ে যায়। আমি শায়েখ আহমদের খাতিরে একটা দিনের জন্য কি কবরে আযাব মাফ করবে না? আল্লাহ তাআলা বলতেছেন, ইলহাম হইতেছে, আওয়াজ হইতেছেন। আল্লাহ বলে রে শায়েখ আহমদ, সাধারণ আলেমের খাতিরে 40 দিনের কবরে আযাব মাফ করে দেই, তোর খাতিরে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই গোরস্থানের আযাবগুলি মাফ করে দিলাম। এটা হলো আমাদের তরিকতের ইমাম সাহেব। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করো? এই আয়াতের থেকে মুফাসসির নেকরামগণ উল্লেখ করতেছেন, বিশেষ করে আপনি তাফসীর ইবনে আব্বাস দেখবেন, তাফসীরে মাজাহারি দেখবেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে উনি উল্লেখ করেছেন। আমার ভাইরা, তিনি বলতেছেন আয়াতের ভিতরে আমরা প্রথমত পাই তাওহীদ, এরপরে দ্বিতীয় পর্যায়ে পাই রিসালাত, তৃতীয় পর্যায়ে পাই বেলায়াত। ভালো করে বুঝেন, প্রথমত তাওহীদ, এরপরে রিসালাত, এরপরে বেলায়াত। আর বেলায়াত হলো আল্লাহর ওলিও বন্ধু যারা, আমার নবীর নায়েব যারা, তাদের ভিতরে পূর্ণাঙ্গ বেলায়াত রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের প্রথম খলিফা, 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকরের ভিতরে, তিনার ভিতরে ইলমে শরিয়ত ছিল, তরিকত ছিল, হাকিকত ছিল, মারুফত ছিল। তার ভিতরে আগে হলো বেলায়াত, তারপরে প্রতিষ্ঠা হয়েছে খেলাফত। আগে কিন্তু বেলায়াত, তারপরে তারা প্রতিষ্ঠা করেছে খেলাফত। ভালো করে বুঝেন, আগে বেলায়াত, এই বেলায়াতের শিক্ষা ওয়াসাল কুরুনের ভিতরে বেলায়াতের শিক্ষা এমনভাবে ছিলেন, ওয়াস করুনি জুব্বা পাইলেন আপনাই ভালো যেবা শিয়া, দেখা দাও গো নবী একবার আসিয়া, বলেন দেখা
একবার পরাণ জুড়াইব আমরা পরাণ জুড়াইব আমরা আপনাকে দেখিয়া দেখা দাও নবী একবার আসিয়া বলেন দেখা দাও নবী একবার আসিয়া মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় টাকা করি ধন দৌলত মোদের তেমন কিছু নাই এখন মনে দুঃখ লইয়া শেষে মনে দুঃখ দেশে রহিলাম পড়িয়া দেখা দাও নবী একবার আসিয়া বলেন দেখা দাও একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা এখানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে শুদ্ধতা হবে না যদি বলেন ইল্লাল্লাহ হবে না আর যদি বলেন আল্লাহ আল্লাহ শুদ্ধতা হবে না কি বলবেন আল্লাহ আল্লাহ স্পষ্টভাবে এরপরে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ এবার ঠিক আছে এরপরে যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না পড়েন কবিরা গুনাহ হবে সুতরাং এটা আমাদেরকে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আমাদেরকে এই কালেমা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব ওনার মসজিদে খতম তারাবি পড়ার জন্য তাদের তেলাওয়াতগুলি শোনা হচ্ছিল তো প্রথমত দেখলাম তাদেরকে বলা হচ্ছিল সূরা ফাতিহা পড়তে তো সূরা ফাতিহা পড়ার পরে একজন হাফেজ একজন আলেম কেউ কিন্তু বলে নাই আমিন সূরা ফাতিহা শেষে আমিন আছে না আমিন একজনও বলে নাই তখন ওনার মসজিদের যে পেশ ইমাম আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেবের মসজিদের যে পেশ ইমাম উনি তখন বলতেছিলেন যে তোমাদের হুজুররা কি তোমাদের শিখায় নাই তোমরা কি খেয়ে আলেম হয়েছে সূরা ফাতিহা শেষ করলে আমিন কেন বললে না আমিন যে বলা লাগে এটা তো জানি না কিন্তু তরিকতপন্থী যারা সুন্নি যারা বলেন তাদের জবানে আমিন আছে না নাই এখানে পাক কালাম ফাতিহা শরীফ পড়েছেন আলেম ওলামা পড়েছেন এখানে আমিন বলছে না বলে নাই বলছেন এই শিক্ষা দীক্ষাগুলি আমাদের ভিতরে আছে ভাইজান তাহলে প্রথমে আমরা কোরআনে তাওহীদ পেলাম রিসালাত পেলাম এরপরে বেলায়াত পেলাম বলেন তো দেখি আল্লাহর ওলিগণের কথা এখানে আছে না নাই আছে এরপরে আসেন বলতে পারেন যে ভাইজান আপনি যে বললেন আল্লাহর ওলিগণের কথা কোরআনে আছে ঠিক আছে তবে আপনার কাছে আমাদের প্রশ্ন
আমাদের এই সমাজে কত জায়গায় দেখা যায় বটগাছ তলার পীর, ল্যাংটা পীর, তারপরে দাড়ি ছাড়া পীর, এরপরে পুরুষ মহিলা এক জায়গায় গান বাজনা করা পীর। এখন পীরের মাপকাঠি যদি কোরআনে থাকে তাহলে একটু শোনা, আমরা কেমন পীরের কাছে যাব? এই পীরের মাপকাঠি বলতে গিয়ে যদি আমার পীরের বিরুদ্ধেও চলে যায়, তারপরও আমরা কোরআনকে আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আমরা একটু যাচাই করে নেই যে আমাদের পীর সঠিক নাকি অন্যান্য পীর তাদের পীর সঠিক। যার যার পীর আপনাদের জ্ঞান আছে, আপনাদের ন্যূনতম জ্ঞান হলো আছে। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আল্লাহর ওলি কারা? কোরআন তুমি বলে দাও, আল্লাহর ওলি কারা? কার কাছে যাব তুমি একটু বলে দাও। কোরআন এই প্রসঙ্গে জবাব দিতেছে। সূরা আল ইমরান 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান পেশ করতেছেন। আমি যে কোরআনের আয়াত পড়ে পড়ে ওয়াজ করি, এদিকে আপনাদের কষ্ট হয়, অসুবিধা লাগে? কারণ নির্ভরযোগ্যভাবে কথা আমাদের বলার দরকার আছে। এই দিনে মাঝে আলোচনা করে গেছিলাম নবীজির শানের উপরে, কেবলাজান হুজুরের শানের উপরে, সেখানে আমি আলোচনা করেছি। আজকে আমি চিন্তা করেছি যে আমি কোরআনের কাছে একটু কথা বলবো, কোরআনের কাছে একটু প্রশ্ন করব। আমার ব্যক্তিগত কোনো কথা না, ডাইরেক্ট কোরআনের সাথে কথা। সূরা আল ইমরানের 17 নং আয়াত আল্লাহ তাআলা বয়ান করতেছেন। আচ্ছা, আল্লাহর ওলি কারা এই প্রসঙ্গে জানাই দিতেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর ভাষা আল্লাহ শোনাই দিতেছেন। আল্লাহ বলেন আল্লাহর ওলি যারা তাদের ভিতরে গুণ থাকবে 5টা। কয়টা? আস-সাবিরিনা, প্রথম নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবেন। ওয়াস-সাদিকিনা, দ্বিতীয় নম্বর গুণ হলো তারা সত্যবাদী হবেন। ওয়াল কানিতিনা, তৃতীয় নম্বর গুণ হলো তারা বিনয়ী হবে। ওয়াল মুনফিকিনা, চতুর্থ নম্বর গুণ হলো তারা সৎ পথে ব্যয়কারী হবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, পঞ্চম নম্বর গুণ হলো তারা শেষ রাত্রে মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনাকারী হবেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, প্রথম নম্বর গুণ তারা ধৈর্যশীল হবেন। আমার কেবলাজান বিশ্বলি মহাওলি জিন্দাওলি তিনি কেমন ধৈর্যশীল ছিলেন? আমার ভাইরা 1354 বাংলায় 1947 সাল ইংরেজি 88 দরবারে আসলেন। জীবনে কোনোদিন কখনো কোন জাকেরদেরকে হুকুম করেন নাই যান বাবা গাড়ি ঘোড়া ভাঙচুর করেন, রাস্তা অবরোধ করেন, রাস্তা বন্ধ করে দেন, যান বাবা মানুষের দোকানপাট ভাঙচুর করেন। বলেন এই ধরনের কোন হুকুম তিনি দিয়েছেন নাকি? বলেন। বাংলাদেশের ভিতরে কত আলেম প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন, কত পীর সাহেব আমার পীরের বিরুদ্ধে প্রকাশ্য মিথ্যা কথা বলেছেন। জাকির ভাইরা বলছেন দয়া কেবলাজান আমরা আপনার কাছ থেকে অনুমতি নিতে চাই, আমরা আপনার কাছ থেকে অনুমতি পেলে এই পীর সাহেবরে আমরা অ্যাটাক করব, তাকে আমরা আক্রমণ করব, অথবা এই আলেমকে আমরা আক্রমণ করব। কেবলাজান হুজুর বলছেন বাবা তারা বুঝে না, যার কারণে তারা সমাজের ভিতরে মিথ্যা কথা বলে। বাবা তারা যেদিন বুঝতে পারবে এমনভাবে তোমাদের পক্ষে আল্লাহর ওলিগণের পক্ষে এমনভাবে কথা বলবে তোমরা অবাক হয়ে যাবে, তাদের ভিতরে হিদায়াতের নূর যখন এসে যাবে। আমার ভাইরা সারসিনার কায়েদ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এসেছিলেন
এই দরবারে আসার পরে উনি অবাক হয়ে গিয়েছিলেন। মাওলানা আমিনুল ইসলাম রাজাপুরী সাহেব ফুরফুরা দরবার থেকে তিনি খেলাফত প্রাপ্ত, হাজার হাজার মুরিদ লয়া তিনি আসছিলেন এই দরবারে বিরোধিতা করার জন্য। আসার পরে খাজা বাবার মাকাম, খাজা বাবার তরিকতের যে স্তরে তিনি আছেন, আমার কেবলাজান হুজুরকে পরীক্ষা করার জন্য আইসা এই দরবারে আসার পরে কেবলাজান হুজুরকে দেখার পরে এই মৌলানা সাহেব, এই পীর সাহেব তিনি বললেন, হুজুর আমি পীর আলী করতে চাই না, আমি পীরগিরি ছেড়ে দিয়া আপনার কদমে আমি মুরিদ হইতে চাই। তিনি পীর আলী ছেড়ে দিয়া তিনি এখানে মুরিদ হয়েছেন তা নয়, তার সাথে যত মুরিদান ছিল সবাইকে বলেছেন তোমরা সবাই খাজা বাবা ফরিদপুরের নৌকা উঠে যাও, খাজা ফরিদপুরের কাছে তোমরা বায়াত হয়ে যাও। সুবহান। এইভাবে করে তারা বিরোধিতা করতে আইসা এই দরবারে তারা বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। আমার ভাইরা ভালো করে বুঝেন, আমার দয়াল দরদি বান্ধব জীবনে কখনো একবারের জন্য তিনি ধৈর্য আরোহণ নাই, তিনি ছিলেন ধৈর্যশীল। আর বাংলার জমিনে কত আলেম দেখা যায়, কত পীর সাহেব দেখা যায়, কিছু হতে না হতে রাস্তায় নেমে যায়, কি যায় না? রাস্তায় নেমে যায়, কিলাকিলি লাগায় দেয়, মুসলমানদের ধরে পিটায়, কিলাকিলি লাগায়। আমার ভাইরা জাকের ভাইরা কখনো কিলাকিলি লাগাইছে নাকি? কোন লাগায় না। এরপরে তিনি 2 নম্বর গুণ হল ওয়াসসাদিকিনা, তিনি সত্যবাদী ছিলেন। কেমন সত্যবাদী ছিলেন? খাজা ফরিদপুরি ছোট্টবেলায় ওনার মাকে উনি হারাইছেন। খাজা ফরিদপুরি দয়াল দরদি বান্ধবের আম্মা যান ইন্তেকাল করার পরে তাদের তো মা নাই, মা হারা বড় ভাই মাওলানা আলতাফ হোসেন সাহেব আর আমার খাজা ফরিদপুরি 2 ভাই, ওনারা বাবার আদরে দাদির আদরে চলাচল করতেন। একটা পর্যায়ে দাদু হুজুর ইনায়েতপুরি তিনি আসলেন। আমার ভাইরা বাংলার জমিনে সমস্ত মুরিদানেরা সকল পীরদের ইতিহাস ঘাটলে পাওয়া যায়। মুরিদ হইছে, পীরের কাছে গিয়া মুরিদ হইছে। মুরিদ তার পীরের কাছে যায়, এটা স্বাভাবিক, তবে পীর তার মুরিদের কাছে আসে এটা অস্বাভাবিক ব্যাপার, ঠিক কিনা জোরে কোন? এই বিষয়টা অস্বাভাবিক ব্যাপার। দয়াল দাদু হুজুর তিনি আমার খাজা ফরিদপুরের দেশে যখন গেলেন, খাজা বাবার আব্বাজান মাওলানা আব্দুল আলিম সাহেব উনি দাওয়াত দিলেন। আমার ভাইরা দাদু হুজুর বললেন, বাবা আপনার বাড়িতে আসার জন্য আমি এসেছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, চলেন আপনার বাড়িতে আমি যাব। দাদু হুজুর খাজা বাবার আব্বাজানের সাথে তিনি আসলেন। দাদু হুজুর আইসা চারিদিকে নজর করতেছেন, কি যেন তালাশ করতেছেন, কাকে যেন তালাশ করতেছেন। একটা পর্যায়ে চোখের পলকে আমার খাজা ফরিদপুরির সামনে হাজির হয়ে গেছেন। খাজা ফরিদপুরির সামনে আসা মাত্র খাজা ফরিদপুরিকে দেখে দাদু হুজুর ইনায়েতপুরি তিনি দাঁড়ায় গেলেন, কাছে ডেকে নিলেন, জড়ায়া ধরলেন, কপালে চুম্বন করলেন, আদর করলেন, আর বললেন, বাবা আমি তো তোমাকে নেওয়ার জন্য এসেছি, আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি। বলে আমি তোমার জন্য তোমার বাড়িতে এসেছি। খাজা ফরিদপুরি বলেন, বাবা সেদিন আমি আমার মাকে হারানোর ব্যথা বেদনা ভুলে গিয়েছিলাম, যেদিন আমার পীর আমাকে জড়ায় ধরছিল, আর মহাব্বতী মুস্কি একটা সুন্নতি আল্লাহ রসুলের সুন্নতি মুস্কি এমন একটা হাসি দিয়েছিলেন, ওই হাসি আমি ভুলতে পারি না। প্রথম যেদিন আমার পীরকে দেখেছি, আমি আমার পীরের প্রতি আমার ঈমান বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে। কেবলাজান হুজুর বলছে, বাবা এই ভালোবাসা ভোলা যায় না। প্রথম যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, প্রথমে যেদিন দেখেছি আমি তোমার প্রেমে পড়েছি, নূরের ছবি ভাসে রে অন্তরে, মদিনা মদিনা রে ভুলতে
ভুলতে পারি না আমি তোমারে। খাজা ফরিদপুরি বলছেন যে বাবা আমি সেদিনে সেই হাসি আমি আজও বলতে পারি না। খাজা ফরিদপুরি বলেন বাবা ছোট্ট ছেলেরা মেয়েরা যখন বাবার পকেট থেকে টাকা চুরি করে, ঘরের থেকে চাউল চুরি করে বিক্রি করে, অন্য মানুষের গাছের থেকে ডাব পেড়ে খায়, চুরি করে ডাব পেড়ে, সমাজের ভিতরে মহল্লার ভিতরে অন্য ছেলে মেয়েদের সাথে মিশিয়া কত গালিগালাজ করে মিথ্যা বলে। বাবা যে সময় আমি ছোট্ট ছেলেদের সাথে মেয়েদের সাথে মিশে আমি মিথ্যা বলবো, যেই সময়টা আমি আমার বাবার পকেট থেকে টাকা চুরি করব, বাবা সেই ছোট্টবেলার থেকে আমি আমার পীরের সোহবতে জীবনে চুরি কাকে বলে আমি জানি না, জীবনে মিথ্যা কাকে বলে আমি জানি না। কারণ যখন মানুষগুলি ছোট্ট ছেলেরা মেয়েরা এই অপরাধগুলি করে, মিথ্যা বলে, কত রকমভাবে অশান্তি সৃষ্টি করে, কেবলাজান বলেন বাবা ওই ছোট্ট বয়সে আমি আমার পীরের সোহবতে আমার পীর কেবলাজান আমাকে নিয়ে গেছেন। জীবনে আমি মিথ্যা বলেছি মনে পড়ে না, চিনার জবানে কেউ বলতে পারবে না আমার খাজা ফরিদপুরি চিনার ক্যাসেট রয়েছেন, জবানের বাণী রয়েছেন, কেউ বলতে পারবে না একটা কথা মিথ্যা বলেছেন, ধারণা করে বলেছেন। তিনি 23 খণ্ড নসিহত লিখেছেন, এই 23 খণ্ড নসিহতের ভিতরে একটা কথা মিথ্যা তিনি লেখেন নাই। আমার প্রাণের ভাইয়েরা কারোর বিরুদ্ধে তিনি সমালোচনা করেন নাই, তিনি ছিলেন সত্যবাদী। তাহলে 2টা গুণ আমার পীরের ভিতরে পাইলাম। এরপরে তৃতীয় গুণ হলো ওয়াল কানিতিনা, তারা বিনয়ী হবেন। আমার ভাইরা দরবার শরীফে আমার কেবলাজানের সামনে এসেছে লাঠি নিয়া, কেবলাজানকে মারবে, লাঠি লয়ে আসছে, লাঠি লয়ে আসছে মারবে, মদ লয়ে আসছে, কত রকমের। কারণ শয়তান যারা তাদের কাছে তো শয়তানি পাওয়া যায়, বদমাইশ যারা তাদের কাছে তো বদমাইশি পাওয়া যায়। আল্লাহর ওলির দপ্তরে এসেছে বদমাইশি করার জন্য, আল্লাহর ওলির দপ্তরে এসেছে শয়তানি করার জন্যে। আল্লাহর ওলির দপ্তরে আসার পরে আমার কেবলাজান ধমক দেন নাই, বলেন নাই, তাড়ায়া দেন নাই, তিনি একটা মুস্কি হাসি দিয়েছেন। আর সাথে সাথে এই শয়তানের শয়তানি হারায়া তার ভিতরে নবীর প্রেমের ইমানের স্বাদ জায়গা গেছে, নবীর প্রেমের ইমানের স্বাদ। ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আবু জেহেল মক্কায় উঁচু মঞ্চে দাঁড়ায়া ঘোষণা করলো, আবু জেহেল বলতেছে তোমরা কেউ কি আসো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তার মাথা দ্বিখণ্ডিত করে এখানে হাজির করবে, তোমরা কেউ কি আসো? কেউ কোনো কথা কয় না, কয় তোমরা কেউ কি এমন সাহসী নাই, কেউ কি এখানে কোনো বীর পুরুষ নাই, কেউ কি পারবে না? ওমর তখন ছিল মুশরিক, ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, খোলা তরবারি নিয়ে দাঁড়ায় উঁচু মঞ্চে দাঁড়ায় ঘোষণা দিল, আমি খাত্তাবের বেটা ওমর যত সময় পর্যন্ত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা যত সময় পর্যন্ত আনতে না পারবো, যত সময় পর্যন্ত তাকে দ্বিখণ্ডিত না করতে পারবো, শেষ করে দিতে না পারবো, তত সময় পর্যন্ত আমি খাত্তাবের বেটা ওমর এক ডোক পানি পর্যন্ত পান করব না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওমর রওনা হয়ে গেছে, পথি মধ্যে নাইম নামে একজনের সাথে দেখা। নাইম বলে ওমর তুমি কই যাও? ভাই আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দ্বিখণ্ডিত করার জন্যে। রে ওমর তোমার ঘর আগে সামলাও, তোমার বোন ফাতেমা সে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, কালেমা পড়েছে, তোমার ঘর আগে সামলাও। খাত্তাবের বেটা ওমর রাগান্বিত হইয়া বোনের ঘরে গিয়া বোনের উপর আক্রমণ করছে। তোমাকে কে বলছে কালেমা পড়তে? কেন তুমি কালেমা পড়লা? তার উপরে আক্রমণ। আমার প্রাণের ভাইয়েরা তাকে রক্তাক্ত করেছে। হযরত ওমরের বোন ফাতেমা বলেন, রে ভাই ওমর, তুমি যে বাবার ছেলে,
আমি কিন্তু সেই বাবার মেয়ে, জীবন দিতে পারি, কালেমা ছাড়তে পারি না। জীবন দিতে পারি, আল্লাহর কালাম ছেড়ে দিতে পারি না। আমার ভাইরা, সাথে সাথে হযরত ওমর বলতেছে, তুমি যে কালাম তেলাওয়াত করতেছিলা, এই কালামটা আমার একটু শোনাও। কেননা তুমি এমন কালেমা পড়েছো, এমন কালাম পড়েছো, যেই কালাম পড়লে পরে, যেই কালেমা পড়লে পরে জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দেওয়া যায়। এটা তো সাধারণ কোনো ভাষা হতে পারে না, সাধারণ কোনো কথা হতে পারে না, সাধারণ কোনো কালেমা হতে পারে না, যে কালেমার জন্য জীবনটা উৎসর্গ করে দেওয়া যায়। রে ফাতেমা, কোরআন আমাকে দেখাও। মুশরিক ওমর কোরআন শরীফ ধরতে গেছে, এমন সময় কয়, তুমি তো মুশরিক, তোমার তো ঈমান নাই, তুমি কোরআন শরীফ ধরতে পারবে না, তাহলে আমার একটু শোনাও। বোন ফাতেমা কোরআন শরীফ শোনাইলেন। আমার ভাইরা, ওমরের ভিতরে একটা প্রেম জায়গা গেছে, ইমানের একটা নূর পয়দা হয়ে যাচ্ছে, কারণ আল্লাহর কালামের তাসির আছে না নাই? আরে যার উপরে নাজিল হইল, যার উপরে নাজিল হইল পবিত্র কালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। আওয়ালেতে জন্ম তোমার, নূর হইতে খোদা তাআলার। আরে জারি নূরেতে সৃজন, জারি নূরেতে সৃজন, তামাম জাহান, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম, রহমাতুল লিল আলামিন নবী লাখো সালাম। আমার প্রিয় ভাইরা, ওমর খোলা তরবারি নিয়ে দৌড় দিছে। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম তিনারা দাঁড়ায় গেলেন। আল্লাহ নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। ওমরের মন যদি ভালো থাকে, ভালো মনে যদি আসে, তাহলে আমাদের তরবারি হাত থেকে সে রেহাই পাবে, বেঁচে যাবে। আর যদি খারাপ মন নিয়ে আসে, আমাদের তরবারি হাত থেকে ওমরকে রক্ষা করা যাবে না। এই কথা বলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখতে পাইতেছি আমার ওমরের ভিতরে, ওমরের কপালের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। হযরত ওমর খোলা তরবারি নিয়ে আইসা আমার নবীর চেহারা মুবারক দিকে এক নজর তাকাইছে। চেহারা মুবারকের দিকে এক নজর তাকানো মাত্র হযরত ওমরের ভিতরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, তরবারি হাতের থেকে পড়ে গিয়েছে। হযরত ওমর জীবনে এমন মানুষ তো তিনি দেখেন নাই, কারণ হযরত ওমর জানে আল্লাহর নবী তিনি একজন জাদুকর, আল্লাহর নবী তিনি একজন পাগল, তিনি নতুন নতুন কথা বলেন। এইভাবে করে বেঈমান কাফেরদের ভিতরে অপপ্রচার চালানো হয়। কিন্তু ওমর যখন আসলো, আসার পরে যখন দেখলো পাগল, তো পাগলের নখগুলা থেকে লম্বা, দাঁতগুলা থেকে ময়লা, চুলগুলা এলোমেলো থাকে, কাপড়গুলা ছিঁড়া থাকে, ময়লা থাকে, কিন্তু এত সুন্দর নোরানি চেহারার মানুষ জীবনে কখনো পাগল হইতে পারে না। হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে হাত রেখে বলতেছি, আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়তে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন কালেমা পড়ায় দিলেন। বলেন হযরত ওমর বায়াত হইছেন কি হন নাই? হযরত ওমর, ওমরের মতো সাহাবী আমার নবী পাকের কদমে তিনি বায়াত হইলেন। বায়াত হওয়ার পরে হযরত ওমর বলে, যে হাত দিয়ে তরবারি ধরেছি, এই হাত আমি ওমর রাখতে চাই না, এত বড় অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন, ওমর যে হাত দিয়ে তরবারি ধরছিলা, এই তরবারিটা ছিল দুশমনের রাসূল, আর এখন এই হাত আমার পক্ষে চলে আসছে, আমার রবের পক্ষে চলে আসছে। ওমর এই হাত এখন ইসলামের ঝান্ডা ধরবে, ইসলামের পক্ষে তরবারি ধরবে। যাও ওমর, তুমি যাও। ওমর যখন কালেমা পড়লেন, প্রকাশ্য সভায় প্রকাশ্যভাবে আজান শুরু হয়ে গেল, প্রকাশ্য মিছিল শুরু হয়ে গেল, প্রকাশ্য জামাত হয়ে গেল। কিন্তু ইসলামের প্রথম দিকে আমার নবী যখন কালেমার দাওয়াত দিতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন। সাহাবায়ে কেরাম প্রকাশ করতেন না,
ভয়ে লজ্জায় জীবনের মায়ায় বিভিন্নভাবে তারা প্রকাশ করতেন না। আমার নবী তাদের ভিতরে হিকমত শিক্ষা দিয়েছেন, তারা হিকমতের সাথে তারা চলতেন। আমার খাজা ফরিদপুরি যখন 1354 বাংলায় আসলেন, তখন এই দরবারে জাকের ভাইয়েরা যান লজ্জায় ভয়ে সমালোচনার ভয়ে তারা বাড়িতে আয়সা বলতো না আমি আট্টসি মুরিদ হয়েছি। আর যদি কেউ বলতো বাবা মা রাগ করতো, আট্টসি গিয়া মরছো কেন? কারণ আট্টসি বন্ড, আট্টসি খারাপ, সেখানে বেদাতি কারবার হয়, শিরিকি কারবার হয়। এই জন্য আমার ভাইয়ারা প্রথম দিক দিয়ে জাকের ভাইয়ারা তারা যখন একটা বাড়িতে মিলাদের আয়োজন করতেন, একটা মাইক, আজকে কতগুলা মাইক এখানে টানানো, তৎকালীন সময়ে একটা মাইক আর একটা লাইট, এরপরে আলেম একজন আর জাকের ভাইয়েরা 4-5 জন, আর চারিদিকে ঘিরে ধরে মানুষ হাসাহাসি করেছে, হাতের মধ্যে তালি দিয়েছে। কয় বন্ডরা কি শুরু করেছে? ওই সময়টা চাষ করা বড় কঠিন ছিল ওনাদের সময়, প্রথম দিক দিয়া চাষ করা বড় কঠিন ছিল। এরপরে দরবার শরীফে আমার ভাইরা বিভিন্ন জায়গার থেকে আলেম ওলামা দরবারে আসতেন। কেবলা জান হুজুর দাওয়াত দেওয়ার পরে আলেম ওলামা দেরি করে আসতেন। দেরি করে আসার পরে দীর্ঘ সময় তারা বয়ান করতো না, একটু বয়ান করে তারা বলতো ক্লান্ত হয়ে গেছি। তারা ঠিকমতো বয়ান করতো না, তারা খাজা বাবার কথা বলতে লজ্জা পাইতো। কেবলা জান হুজুর বললেন বাবা আমি একটা ফ্যাক্টরি তৈরি করতে চাই, এমন একটা মাদ্রাসা আমি বানাইতে চাই। বাবা যে ফ্যাক্টরির থেকে, যেই মাদ্রাসার থেকে হাজার হাজার আলেম বের হবে, এই দরবার থেকে এই মাদ্রাসার থেকে আলেমগুলি বের হওয়ার পরে তারা বিভিন্ন দরবারে যখন যাবে তাদের পায়ের নিচে লাল গালিচা বিছানো হবে, তাদেরকে পীরের মতো সম্মান করা হবে। বাবা অন্য দরবারে একজন পীর, এই দরবারে আপনা একজন জাকের, অন্য দরবারে একজন পীর সাহেব, এই দরবারে আপনা একজন জাকের। বাবা এই দরবারের থেকে যে আলেমগুলি বের হবে তাদের দিয়া বিভিন্ন দরবার চাষ করা হবে। মুফতি জহুরুল ইসলাম ফরিদি ভাই, মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই, আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, মুফতি আবু নাসের জিয়াদি সাহেব, মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আশরাফ বিল্লাল উসমানী সাহেব। আমার প্যানের ভাইয়ারা দরবার শরীফের এই আলেম ওলামাগুলি যখন বিভিন্ন দরবারে যায়, পীর সাহেবেরা দাঁড়ায় থাকে, অপেক্ষা করে। পীর সাহেবেরা এই দরবারের আলেমদেরকে রিসিভ করার জন্য তারা পথি মধ্যে আইসা দাঁড়ায় অপেক্ষা করে। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ মহাদেশ। কিসের? মায়ের জন্য এটা দোয়া করে। আচ্ছা তো টাকা দিয়ে লাগবে, এমনি দোয়া হবে ইনশাআল্লাহ। তুমি ফুটেছিলে ফুল শেরপুরেতে মহান গৌরবে, মাশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে, মাশগুল হলো দেশ মহাদেশ তোমার সৌরভে। মারহাবা। ওই সময় দরবার শরীফে যাওয়ার রাস্তা ছিল না। আমার জাকের ভাইরা, একের প্রবীণ জাকের ভাইরা যারা আছেন, দরবারে যখন যাইতো, ভণ্ড দরবারে তোরা কেন আইছিস? এগুলো পাগল নাকি? এগুলো আরে এইগুলো পাগল নাকি? কেন? আমাদের বাড়ির কাছে আমরা কেউ এনে যায় না। আর কত দূরতে কোত্থেকে আইসো? ওই দিনাজপুর থেকে। উরি এত দূর থেকে, এগুলো পাগল নাকি? এবার মনে করেন রাস্তা দিয়ে যায় ওই যে আলির পথ দিয়ে, আইল বলে তো নাকি, জমির আইলের পথ দিয়ে যাওয়ার সময় এখন মনে করেন যে একজন একজন করে কয়েকজনে যাবে, ওই ফসলগুলি নষ্ট হতো। ফসল নষ্ট হইলে ওরা গালিগালাজ করে, গালিগালাজ করে দরবারে আইসা ঝগড়া করে, জাকেরদেরকে গালিগালাজ করে, পথিমধ্যে বাধা প্রদান করে, এই জমি দিয়ে যাওয়া যাবে না। এইবার দেখা যাচ্ছে একটা পর্যায়ে যেই মানুষটা, কারণ সবাই তো আর গজব পানা, কি সবাই তো আর খারাপ না, দুই একজন ভালো আছে না? আছে। এখন মনে করেন যে কয়েকজন আছে, ওরা কিছু কয় না, ঠিক আছে, ফসল নষ্ট হচ্ছে। এমন মনে করেন যেই জমির উপর দিয়ে জাকের ভাইয়েরা যাইতেন ফসলগুলি নষ্ট করতেন, ওই জমিতে পরের মৌসুমে যেই ফসল হইতো, মানে 5 বছরে যে ফসল না হবে, এক মৌসুমে তার থেকে ডবল ডবল ফসল ওই জমিতে হয়েছে। এবার পুরা গ্রামের সমাজের মানুষকে, হে আমার জমি দিয়ে যাইও, এবিন দিয়ে যাইও, এবিন দিয়ে যাইও। ওরা এখন চায় জাকের ভাইয়েরা যেন ওদের জমিনে পাড়ায়। খাজা বাবা ফরিদপুরি কিন্তু একদিনে হয় না ভাই,
একদিনে হয় নাই। তখন মাহফিল করতে গেলেই মানুষ হাসাহাসি করেছে, রং তামাশা করেছে। নবীজির কদমে কালেমা পড়লে পরে এরকম 5 জন যদি নামাজ পড়েছে আর 10 জন চারিদিকে পাহারা দেওয়া লাগছে, কারণ এই 5 জনকে শেষ করে দিতে পারে, পাহারা দেওয়া লাগছে। তখন প্রকাশ্য আজান হতো না, প্রকাশ্য জামাত হতো না। হযরত ওমর কালেমা পড়ার পরে প্রকাশ্য আজান, প্রকাশ্য জামাত শুরু হয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমরের এই দৃশ্য দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম তারা জোট হয়ে যখন যাচ্ছে, আবু জেহেল তখন কয়, কিরে পাঠাইছিলাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদের মাথা আনার জন্যে, আর ওমর এখন দেখি তরবারি উঁচা করে ধরে আমাদের মাথা নেওয়ার জন্য এসেছে। কে কোথায় আসো? চারিদিক থেকে তোমরা পালাও, তোমরা যে যেদিকে পারো পালাও। ওমর এখন তরবারি নিয়ে এসেছে আমাদেরকে দ্বিখণ্ডিত করার জন্যে। আমার প্রাণের ভাইয়ারা, এক নজর জু উनको দেখে हो जाए कुर्बान आए, हो जाए कुर्बान आए नबी को मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার প্রাণের ভাইয়ারা, কত সুন্দর কথা। এক নজর জু उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान। আমার নবীর দপ্তরে এসেছে, কালেমা পড়েছে। খাজা বাবার দপ্তরে এসেছে, তিনি ছিলেন বিনয়ী। কি ছিলেন বলেন? বিনয়ী ছিলেন। মানুষগুলি যাওয়ার পরে বলতেন, যান বাবা আগে খাবার খেয়ে আসেন, শত্রু হোক মিত্র হোক যেই হোক না কেন, যান বাবা আগে খাবার খেয়ে আসেন। খাজা ফরিদপুরি শুধু যে মুসলমানদের খাওয়াইছেন তা নয়, বিভিন্ন জায়গা থেকে আমার হিন্দু ভাইয়েরা, বিভিন্ন ধর্মাবলম্বী যারা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা, তারা এই দরবার শরীফে যাওয়ার পরে বলেন, হিন্দুদের জন্য আমার কেবলা যান তিনি আশ্রয় দিচ্ছেন কি দেন নাই? তাদের খাবারের ব্যবস্থা করেছেন কি করেন নাই? বলেন, এটা আল্লাহর কোরআনের হুকুম কয়জনে পালন করে? কোন পীর সাহেব পালন করে? আত্মশীতে হিন্দুদেরকেও আমার কেবলা যান আশ্রয় দিলেন, তাদের নিরাপত্তা দিলেন। শত্রুকেও বলতেন, যান বাবা আগে খাবার খান। তিনিও দেখতেন যে কিরে আমি আসলাম খারাপ নিয়েতে, এখন দেখি আমার খাবারের জন্য বলে। তিনি ছিলেন বিনয়ী। এরপরে চতুর্থ গুণ হলো ওয়াল মুনফিকিনা, চতুর্থ গুণ হলো সৎপথে ব্যয়কারী। সৎপথে ব্যয়কারী আমার কেবলা যান তার জীবনী আপনারা পড়েন, দেখেন কত পীর সাহেবের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, তার নামে কত জমি জায়গা রয়েছে, কিন্তু আমার পীর সাহেব, আমার খাজা ফরিদপুরীর নামে একটা মানুষও 1 শতক জায়গা কেউ দেখাইতে পারবে? 1 শতক, বেশি না 1 শতক। ব্যাংকে 10টা টাকা কেউ দেখাইতে পারবে? আমার কেবলা যানের ইতিহাসে, তার জীবনীতে এগুলি নাই। আমার ভাইরা, হাজার হাজার বিঘা সম্পত্তি যিনি এই জাকেরদের নামে ওয়াকফ করে গেলেন, কোন পীর সাহেব আছে কোন মুরিদেরা বুকে হাত দিয়া বলতে পারবে না? আমরা বলতে পারবো, হাজার হাজার বিঘা সম্পত্তি আমার কেবলা যান আমাদের নামে তিনি লিখে গেছেন। কয়েক হাজার আম গাছ, কয়েক হাজার সবেদা গাছ, কাঁঠাল গাছ, কত গাছ গাছালি আমার পানের ভাইয়েরা, কত নারকেল গাছ, কত কেসেমের গাছ পুরা দরবারে এরিয়ায় লাগানো আছে। আপনার সামনে আম পড়েছে, কেউ জোর করে আম কেড়ে নিবে না, কারণ আপনিও মুরিদ সন্তান, আমিও মুরিদ সন্তান। আমার সামনে পড়েছে এই আমটা আমি খাবো, আমার সামনে বেল পড়েছে বেলটা আমি খাবো, আমার সামনে সবেদা পড়েছে এটা আমি খাবো। আমার প্যানের ভাইরা, কেউ কাউকে উঠায় দেওয়ার ক্ষমতা রাখে না, কেউ কারো কাছ থেকে ফল কেড়ে নেওয়ার অধিকার রাখে না, কেননা আমরা সবাই মুরিদ। আমাদের নামে কিন্তু এই জায়গাগুলি ওয়াকফ করা, আর এই জায়গায় যত গাছপালা সব কিছু আমাদের জন্য এটা হালাল। আমার ভাইরা, জাকের ভাইয়েরা, আমরা এগুলি বক্ষণ করি, আমরা এগুলি খাই। যিনি আমাদের আশ্রয় দিলেন, যিনি আমাদের জবানে আমাদের মুখে খাবার তুলে দিলেন, যিনি আমাদের নিরাপত্তা দিলেন, যিনি সৎপথে এমনভাবে ব্যয় করলেন, কোনো পীর সাহেব তারা বলতে পারবে না, কোনো মুরিদেরা তারা বলতে পারবে না আমার কেবলা জান হুজুর তিনি সৎপথে কিভাবে ব্যয় করেছেন। আমার প্রিয় ভাইরা, তিনি সৎপথে ব্যয়কারী, নিজে না খাইয়া
মুরিদানদের খাওয়াইতেন, নিজে না ঘুমায়া মুরিদানদের ঘুম পড়াইতেন। আমার দয়াল দরদি বান্ধব, সেদিন 18 বৈশাখ পহেলা মে তাম পৃথিবীর জাকের ভাই বোনদেরকে ইতিম বানায়া শোক সাগরে বাসায়া তিনি যেদিন আট্রসির দারুল বাঁকায় চলে গেলেন, আমার ভাইরা বিভিন্ন জায়গা থেকে মানুষগুলি সারাটা বছর বাসে জিকির বাজাইতে বাজাইতে দরবারে যায়। যেদিন আমার খাজা বাবার ওফাত হয়ে গেল, মনে হয় যেন জাকের ভাইদের মাথার উপরে আসমানটা ভেঙে পড়েছে। জাকের ভাইয়েরা কান্নার রোল পড়ে গেছে, যে যে পোশাকে ছিল ওই অবস্থায় দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। মুরিদ তার পীরকে কত ভালোবাসতে পারে, জাকের ভাইদের মাঝে না আসলে বোঝা যাবে না। তারা পাগলের মতো হয়ে গেছে। দরবারে যাওয়ার পরে কে তবরক পাকাবে, কে রান্না করবে, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। আমার ভাইরা দরবার শরীফের চারিদিকে কান্নার রোল পড়ে গেল। পশু পাখি পর্যন্ত তাদের চোখে পানি, গাছপালাগুলি নীরব হয়ে গেছে, ঝুঁকে গেছে। আকাশ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। ভাইজানেরা কান্নাকাটি করে, জাকের ভাই বোনেরা কান্নাকাটি করতেছে। এমনভাবে পীর কেবলা জানকে ভোলা যায় না। আজ আমারা খেরি পিরামি কোথায় গেলে পাবো গো, পীরো আমার জমিদারি, পীরো আমার বাহাদুরি, ওই কদম শিলা করে আমি আখেরে পার হব গো। আজ আমারা খেরি পিরামি কোথায় গেলে পাবো গো। আমার প্রাণের ভাইরা, 5ম নম্বর গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে ক্ষমা প্রার্থনাকারী। বলেন বাংলাদেশে কয়জন পীর সাহেব আছে রাত্র 3টার সময় উঠে আপন মুরিদের ব্যথায় বেদনায় কান্না করে? বলেন, আপনি তো মুরিদ হয়েছেন, কোনো না কোনো পীরের কাছে গেছেন। বলেন কয়জন পীর সাহেব এমন আছে মুরিদের ব্যথায় বেদনায় আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ছেড়ে মুরিদের ব্যথায় কান্না করতেছে? আমার দরদি বান্ধব, তিনি মুরিদের ব্যথায় দরবার শরীফে বড়ই তলায় সালার একটা চট বিছায়ান, 2টি হাত তুলে দোয়া করতেন আর কান্না করতেন, বলতেন, মালিক আমার মুরিদের পেটে খাবার নাই, আমার মুরিদের পরনে কাপড় নাই, আমার মুরিদেরা তোমারে ডাকতে জানে না, যত কষ্ট আছে দুঃখ আছে তুমি আমারে দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। আল্লাহু আকবার। দয়াল দরদি বান্ধব এইভাবে করে আমাদের জন্য কান্না করতেন। রাত্র 3টার সময় তিনি ডাকতেন আর বলতেন, ও মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার ঘুমায় না রে। ও মনরে তুই ঘুমে ঘুমে কাটাই দিলি সারাটি জীবন, হাসরে কি জবাব দিবি, হাসরে কি জবাব দিবি, দরবারে মাওলা ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একবার ঘুমাইবি রে মন, কবর মাজার ঘুমায় না রে। এইভাবে করে তিনি রাত্র 3টার সময়
কান্না করতেন, জাকেরদেরকে ডেকে দিতেন। আমার ভাইরা, আমরা এমন একজন অভিভাবক আমরা পেয়েছি যে তিনি রহমতের সময় আমাদেরকে ডেকে দিতেন। রহমতের সময় আমরা উঠতাম, ওযু করতাম, আর সাথে সাথে রাত্র 3টার সময় কোরআন শরীফ তেলাওয়াত। দরবার শরীফে কোরআন তেলাওয়াত হয় কি হয় না? রহমতের সময় যখন কোরআন তেলাওয়াত হয় মনে হয় যেন আরশে আজিম থেকে নাজিল হচ্ছে। কারণ এই রহমতের সময় মন নরম থাকে, শরীরটাও নরম থাকে, এটা গম গম ভাব, দেহ মন সবই নরম। তখনই এই তেলাওয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া এটা মধু নিয়ে, মায়া নিয়ে, দরদ ভরা কণ্ঠে তেলাওয়াত হচ্ছে। আর তেলাওয়াত যখন হয় আমার মা বোনদের কোলে, মা বোনদের কোলে আমি শুনেছি, মা বোনদের কোলে ছোট্ট বাচ্চারা, দুধ খাওয়া বাচ্চা অথবা বসতে পারে এই ধরনের এই জাতীয় বাচ্চারা, এরা এই সময় ঘুমের থেকে উঠে যায়, ঘুমের থেকে উঠে মায়ের কোলে খেলা করতেছে, তাদের কানে তেলাওয়াতের এই আওয়াজ যায় কি যায় না? আমার আপনার ঘরের স্ত্রী দরবারে গিয়েছে, দরবারে তারা রহমত পালন করে, আমরা রহমত পালন করি, আমাদের ছেলেরা এই দরবারে আল্লাহর কালাম শুনতেছে। বলেন এটা ভালো না খারাপ? কোরআনের তেলাওয়াত, সেই মহব্বত, সেই তেলাওয়াত। মা বোনেরা কত মহব্বতে তেলাওয়াত শুনে। তেলাওয়াত হলো, এরপরে হয় মিলাদ শরীফ। মিলাদ শরীফের পরে হয় মুনাজাত। এই মুনাজাতে জাকের ভাই বোনদের জন্য, যারা জমিনের নিচে এবং যারা জমিনের উপরে, সকল মাখলুকের জন্য, বিশেষ করে এই মানবকুলের জন্য দরবার থেকে দোয়া করা হয় কি হয় না? যে সময়টা আপনার মসজিদের ইমাম ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার মুসল্লিরা ঘুমাচ্ছে, যে সময় আপনার এলাকার কত সাহেবেরা ঘুমায়, সেই সময়টা আপনা একজন জাকের এই দরবারে যাওয়ার কারণে ওই জাকের ওই সময়টা, রহমতের সময়টা তার মা বাবার জন্যে দোয়া করতেছে। বলেন এই মা বাবা শান্তিতে থাকবে কি? শান্তিতে থাকবে? মা বাবা শান্তিতে থাকবে না কি? ওই ওয়াহাবিদের মা বাবা কি শান্তিতে থাকবে? থাকবে না। কারণ ওরা এটাকে বেদাত বলে, ওরা ওদের ভুলেও মা বাবার জন্য ওইভাবে দোয়া করে না। আমার প্রাণ ভাইয়েরা, দরবার শরীফে রহমত পালন হয়। দরবার শরীফে রহমত একটা দিনের জন্য কাজা করা হয় না। দরবার শরীফে নিয়মিত ঝড়, ঘূর্ণিঝড়, সিডোর, যাই কিছু হোক না কেন, আজও পর্যন্ত আট্টশি দরবারের ইতিহাসে কেউ বলতে পারবে না 1 মিনিটের জন্যে একটু পিছিয়ে পড়েছে, 1 মিনিটের জন্য পিছিয়ে পড়ে নাই। কোথায় ঝড়, কোথায় ভূমিকম্প, কোথায় সিডোর, যাই হোক না কেন, গোলমাল মারামারি যাই হোক না কেন, রাত্র 3টা বাজার 1 মিনিট আগেও না, 3টা বাজার 1 মিনিট পরেও না, ঠিক 3টার সময় এই দরবারে কোরআন শরীফ তেলাওয়াত হয়। বলেন এটা ভালো না খারাপ? ভালো। যেই দরবারে রহমত পালন হয়, কোরআন তেলাওয়াত হয়, বলেন তো এমন আপনার কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে? বুকে হাত দিয়ে বলেন কোন পীর সাহেব আছে মুরিদের নামে এইভাবে তার জীবনের সমস্ত অর্জিত সম্পদ লিখে দিতে পারে? বলেন কোন পীর সাহেব আছে তার জীবনে অর্জিত সমস্ত সম্পদ মুরিদের নামে লিখে দিতে পারে? যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, যার নামে 1 শতক জায়গা নাই, যিনি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে সমালোচনা করেন নাই, কাউকে গালি দেন নাই, সারাটা জনম মানুষকে তিনি খাওয়ালেন, নিজে না খাইয়া মানুষদেরকে খাওয়ালেন, মানুষদেরকে আরামের বিছানায় ঘুম পড়ালেন। তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় ওয়াজ করতে যান নাই, তিনি জীবনে কোনোদিন কোথাও কোনো জায়গায় চা খান নাই, কারো বাড়িতে 1 ওয়াক্ত খাবার খান নাই, কোথাও কোনো মাহফিলে গিয়ে আদায় কালেকশন করেন নাই। মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, যাই বলেন, আমার পীর কেবলা যান কোথাও কোনো জায়গায় আদায় কালেকশন করছে? না। কোথাও কোনো জায়গায় মাহফিল করতে গিয়া কোনো মুরিদের বাড়িতে খাইছে? তিনি বিশ্বের এক জায়গায় বসে গোটা বিশ্বকে জয় করেছেন কি করেন নাই? গোটা বিশ্বকে জয় করেছেন।
বিশ্বের এক জায়গায় বসে। আর কত পীর সাহেবরা তারা গ্রামে গঞ্জে সমাজে জন্মের খাওয়া খায়, ওয়াজ করে করে ওয়াজ করে করে তাদের বাপ দাদার সম্পদ মনে হয় যেন কয় বাপ বিটা বেহেস্তে যাবে, আর কেউ যাবে না। মানে বাপ দাদার সম্পদ, বাপে ছিল পীর, সাওয়ালে পীর, তা সাওয়ালে পীর, এইভাবে বলেন। আমার কেবলা যান কাউকে খেলাফত দিছেন? তিনি কাউকে খেলাফত দেন নাই। তিনি যখন ইনায়েতপুরীর থেকে আসছিলেন, হুজুর কেবলা যান যখন তিনাকে পাঠাইছিলেন দাদু হুজুর ইনায়েতপুরী, তিনি চাইলে 10,000 লোক আট্টশী দরবারে তিনার সাথে কাফেলা করে দিতে পারতেন কিনা? বলেন পারতেন কিনা? পারতেন। কিন্তু সেখানে মাত্র 3 জন নিয়ে ঈদুল আজহার জামাত আদায় করলেন। সেখানে হুজুর কেবলা যান দোয়া করলেন। বলেন আট্টশীর ইতিহাস। তিনি দোয়া করেছেন, সেই দোয়া বাস্তবায়ন হয়েছে। সেই 3 জন থেকে আমার ভাইয়েরা 300, 3 লক্ষ 3 কোটি 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 মানুষের সমাগম এই দরবারে হয় কি হয় না? কেবলা যান সেদিনে যেদিন দোয়া করেছিলেন আমরা কেউ ছিলাম না। কেবলা যান নসিহতে লিখছেন, বাবা আমি যখন এসেছি এই দরবারে, আসার পরে দেখলাম ঈদের দিন এই মুসলমানের দল তারা গরু নিয়া লাঙ্গল নিয়া তারা মাঠে যাচ্ছে। তারা হিন্দুদের সাথে পূজা করত, আর তারা তাদের ধর্মীয় জুম্মা বলেন, ঈদের নামাজ বলেন, ধর্মীয় কোনো কিছু তাদের ভিতরে ছিল না। আমার পীর আমাকে এমন অন্ধকার জায়গায় পাঠাইছেন, যেই জায়গায় হিন্দু জমিদার, সেখানে একটা গরু তো দূরের কথা, একটা বকরি তো দূরের কথা, সেই জায়গায় একটা মুরগি জবাই করতে গেলেও অনেক হিসাব করা লাগেছে। কারণ হিন্দুরা ভালো করে জানে যে প্রাণী জবাই করা, প্রাণী হত্যা মহাপাপ, এগুলো হত্যা করা যাবে না। সেই দরবারে যেখানে কিছুই জবাই করা যেত না, সেই দরবার শরীফে আমার ভাইরা কেবলা যান হুজুর ছোট্ট একটা বকরি জবাই করলেন। সেই ছোট্ট বকরি থেকে এখন হাজার হাজার বকরি এই দরবারে জবাই হয়, হাজার হাজার গরু এই দরবারে জবাই হয়। আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের আলেমুল আমাদের এই টিম পাঠানো হয়, আমরা একটা টিম 1-2 ঘন্টা জবাই করে আবার চলে আসি, আবার আর এক টিম যায়। এইভাবে 3টা দিন এই দরবারে গরু জবাই করা হয়। কোন পীর সাহেব আছে বলেন তো দেখি 3 দিন ধরে গরু বকরি জবাই করে? কোন পীর সাহেব আছে বলেন? আমার পীর কেবলা যান তিনি বাসুনে, আমি যতটুক জাকেরদের সাথে যত মিশেছি চলেছি, জাকেরদের সাথে যত মিশেছি, যত তথ্য নিয়েছি, তিনার নসিহত পড়েছি, আট্টশী দরবারে আমার খাজা ফরিদপুরি জীবনে 1 পিস গোস্ত খেয়েছেন এমন কোন ইতিহাস আমি পাইনি। কি আপনারা কি পাইছেন কেউ? রওশন হাবিব ভাই বলেন, যদি জানা থেকে আমার বলতে পারেন, শুধু ভিডিও করলে হবে না। তিনি যদি কখনো কোনো মুরিদান ভালো কোনো খাবার নিয়ে গেছেন, তিনি কি করতেন? এই যে ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিতেন, হ্যাঁ চুবাইয়ে দিয়ে ওইটা জিবের আগায় নিয়ে বলতেন, বাবা খুব স্বাদ হয়েছে, আপনার ভাগ করে খান। আর আমাদের এলাকায় কত বিশ্বেরা আসে রে, পীর কেবলা পিছে পিছে পেট মোবারক আগে আগে। পীর সাহেবের 40টা রুটি, 3 কেজি গরুর গোস্ত খায়। কামগো পীর সাহেব জন্মের খাওয়া খায়, গল্প করে আর হাসে। কামগো পীর সাহেব রুটি খায় 40টা, গরু গোস্ত 3 কেজি, জন্মের খাওয়া খায়। আর আট্টশীর জাকের ভাইরা আমার পীর কেবলা জানে কথা বলতে গিয়া হেসে হেসে বলেন নাকি কান্না করে বলেন? কান্না করে বলেন, বিরহ বেদনা নিয়ে বলেন। আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, এই 5টা গুণ যার ভিতরে থাকবে নিঃসন্দেহে আল্লাহর ওলি। বুঝছেন আপনারা? এবার আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন, এই 5টা গুণ আপনার পীরের ভিতরে আছে কিনা? যদি না থাকে আপনি চলে আসেন, আট্টশী দরবারে আসেন। আমি যেভাবে এসেছি, আমি আমার চাকরি বাকরি সব ছেড়ে দিয়া আমার পীর কেবলা জানের কদমে আমি এসেছি। আমার ভাইরা, দরবার শরীফে এই দরবারে এসেছি, আমার পীর কেবলা জান আমার অভিভাবক। আপনাদের অভিভাবক আছে তো? যারা মুরিদ হয় নাই তাদের কোনো অভিভাবক? তাদের অভিভাবক কে? একটু 2-1 জনে বলবেন, সবাই না। তাদের অভিভাবক কে? বুঝিয়া ফেলাইছে। আমি কিন্তু কই নাই ভাই, আমি কই নাই। সুতরাং যারা মুরিদ হয় নাই, আপনার পোশাক পরা যেমন জরুরি। এখন যদি বলেন যে আমার পোশাক পরা জরুরি না, এখানে উলঙ্গ হয়ে দাঁড়াইলে পাগল ছাড়া কেউ কিছু বলবে? দাবর খাবে কিনা? না, আপনি যদি কন যে বায়াত হওয়ার প্রয়োজন না, আমি বলবো আপনার পোশাক পরাও প্রয়োজন নেই।
আপনার পোশাক যেমন সুন্নত, আপনার পোশাক পরা যেমন জরুরি, আপনার বায়াত হওয়া তেমন জরুরি। এর থেকে আর ভালো কথা আমার জানা নাই, বলতে পারিনি। আমারে কয়, আরে কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, তোমার কোন খাজাব বলে কি না, মানে গাল টাল বেকায় এমন ভাবে কয় কিয়ামতের ময়দানে নবীদেরই খবর থাকবে না, আর কোন খাজাব। আচ্ছা, কোরআনের কাছে প্রশ্ন করলে কোরআন জবাব দিলে অসুবিধা আছে? কোরআন তুমি বলে দাও, এই প্রসঙ্গে তুমি একটু জানায় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ইউনূস ৬২ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, নামাজের আগে আলা বলেন নাই, সাবধান করেন নাই। রোজার আগে আলা নাই, সাবধান নাই। হজের আগে আলা নাই, সাবধান নাই। আল্লাহ তাআলা তার ওলিও বন্ধুর আলোচনা করতে গিয়া সাবধান করে দিয়েছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি আল্লাহর ওলিগণ, লা খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ তাআলা বলেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের গমগিন হওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলতেছেন তাদের কোনো ভয় নাই। তাহলে বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় আছে নাকি গণ? ভয় তো তাদের আছে। নড়াইল জেলায় আমি মাহফিলে যাচ্ছি, এমন সময় নড়াইল জেলায় যিনি কর্মী প্রধান আব্দুল হাকিম সরদার আমাকে বললেন, মৌলানা সাহেব মাহফিলে যাচ্ছেন, চলেন স্টেডিয়ামে একটা মিলাদ আছে, মিলাদ পড়ে যায়। আমি গেলাম, গিয়া দেখি আমার মতো আমার একটা জাইদ ভাই, ওহাবি ভাই মিলাদ পড়তেছে। মিলাদ না, কয়েকবার সূরা কিরাত পড়েন, মিলাদ কয়েকবার সূরা কিরাত পড়েন, এই পড়েন। আরে সূরা পড়তে পারে না, কথা কয় না। সূরা কি পড়তে পারে সবাই? সূরা ফাতিহা কি শুদ্ধ করে সবাই পড়তে পারে? আপনি যে কইলেন সূরা ফাতিহা পড়েন, কয়দিন ট্রেনিং করাইছেন? আর এই দুরুদের ট্রেনিং আছে না নাই? দুরুদের ভিতরে কোনো ভুল আছে? শুদ্ধ করে দুরুদ পড়ে, দুরুদ পড়লে খুশি হয় কে? আল্লাহ তাআলা খুশি হন। এখন আমি চিন্তা করছি যে ঠিক আছে, একই গাভীর বাছুর আমরা, ঠিক আছে, তুই এভাবে পড়ছিস, আমি এইভাবে, আমি পাশের থেকে দুরুদ পড়া শুরু করে দিলাম। ওখানে আমাদের স্টেডিয়ামে যিনি সেক্রেটারি আশিকুর রহমান মিকু ভাই, ভালো মানের একজন জাকির, এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুরভ ভাই, ভালো ভালো লোক সেখানে। এসপি সাহেব বললেন ওনার হাতে দেন, আমার হাতে মাইক দিয়েছে। দেওয়ার পরে চিন্তা করলাম, আমি তো আর খাজা বাবার কথা কইলে হইতো না। খাজা বাবা আমাদের শিখাইছেন হেকমত, হেকমত দিয়ে মারতে হবে। আমি মাইক ধরে কণ্ঠ মিষ্টি করে সুর করে বলতেছি, আল্লাহর ওলিরা খুশি হইলে দয়ালু নবীজি খুশি হয়। বলুন না, আল্লাহর ওলিগণ খুশি হইলে দয়ালু নবীজি খুশি হয়। দয়ালু নবী খুশি হইলে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহুম্মা সাল্লি দুরুদের ভিতরে মজা আছে না নাই? দুরুদের ভিতরে মজা। আমার ভাইরা, গান গাওয়ার ভিতরে একটা মজা। আগে যখন ওই যে কমিতে যখন গান গাইছি, তখন ওইভাবে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে,
উগ্রবাদী মৌলবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা তো মৌলবাদী জঙ্গিবাদী নয়। কোন রসকস আছে? কথা কেন আছে? উদয় হোক দয়াল নবী হৃদয় মাঝারে, পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া, পাক পাঞ্জাতন সঙ্গে নিয়া দেখা দাও রে, উদয় হোক দয়াল নবী হৃদয় মাঝারে। বলেন না, ছোট্ট উদাহরণ দিয়ে বুঝালাম, এটার ভিতরে মজা আছে না নাই? আর ওইটার ভিতরে ওয়াহাবি, ওইটার ভিতরে এজিদি ভাব, আর এটার ভিতরে মজা। আমার ভাইরা, তখন আমি দাঁড়ায় কিয়াম করলাম। মানে কিয়াম করার পরে দেখি এই মৌলবী সাহেব কিয়াম করে না। আমিও মনে মনে কই, আমি তোর একটা জাত ভাই, আমিও তোর মতো মিলাদ পড়তাম না, আমি এনে আইসি মিলাদ পড়াতে, আর তুই দাঁড়াবি না? মানে যত সময় না দাঁড়াবে তত সময় কিয়াম হবে, কত সময় বইয়া থাকবে। কিয়াম কয়েকটা মেরে দেওয়ার পরে এবারও টাকায় দেখে যে সবাই তো দাঁড়া, এসপি সাহেব দাঁড়ানো, সবাই দাঁড়ানো, এত কি এত সাহেব হয়ে পড়ছে যে দাঁড়াইছে যখন, তখন চিন্তালাম যাক এবার যদি বসি। বসার পরে এসপি সাহেব মুনাজাত উনারে দেন। এনে মুনাজাতে আটপশি দরবারে আমাদের শিক্ষা আছে না নাই? ভাই মুনাজাত ধরছি, বড্ড খুশি হয়েছে। তখন থেকে আমাকে বলেছে যে প্রতি বছরে এখানে এই মৌলানা সাহেব এই স্টেডিয়ামে মিলাদ কিয়াম করবে। বলেন এটা আমাদের জন্য গৌরব কিনা? ওয়াহাবি একেবারে সাইজ, একেবারে সাইজ। আমরা ওখানে মিলাদ কিয়াম, আমি এসপি সাহেবের জিজ্ঞালাম, ভাইজান আমার একটা প্রশ্ন, কি যে গাড়ির ভিতরে 40 থেকে 50 জন মানুষ একটা গাড়ির ভিতরে যে যাত্রীগুলি থাকে, প্রশাসনের ভাইয়েরা সে গাড়িতে চেক করার জন্য ওঠে, হাতে গুনে মাত্র 3-4 জনের ব্যাগ তারা চেক করে। এর ভিতরে একজনের ব্যাগ টার্গেট করে কিভাবে তারা ইয়াবা ফেন্সিডিল পেয়ে যায়। এসপি সাহেব বললেন, দেখেন মৌলানা সাহেব, প্রথমত কথা পুলিশ বলে একটা কথা, দ্বিতীয়ত পুলিশের পোশাক বলে একটা কথা, তৃতীয় ধাপে অপরাধী বলে একটা কথা। অপরাধী যত বড় হাড়ওয়ালা হোক, যত বড় সাহসী হোক, অপরাধী অপরাধের ছাপ তার চেহারার মধ্যে প্রকাশ পায়। তার চেহারার মধ্যে কপালটা ঘেমে যাচ্ছে, চেহারা ঘেমে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, মাথা নিচু করে সে যত দোয়া পারে তত দোয়া সে পড়ে, জন্মের পড়া পড়ে। যার চেহারার ভিতরে আমরা অপরাধের ছাপ পেয়ে আমরা ওই যে বাকি 3টে ব্যাগ চেক করি, এই কারণে যাতে চোর সে যাতে স্ট্রোক করে মারা না যায়। কারণ আমরা গিয়ায় যদি তার ব্যাগটা ধরি, এই জন্য আমরা একটু নাটকীয়ভাবে আরও দুই একটা ব্যাগ চেক করি, কিন্তু আমরা টার্গেট করি যে এর কাছে আছে, আমরা এরপরে যে তার ব্যাগ খুলি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, গাড়ি ঘোড়ায় চলন্ত অবস্থায় কত চেক হয়, আপনারা বলেন আমাদের কি কোনো ভয় লাগে? না। আশ্চর্য ব্যাপার, আমাদের ব্যাগের ভিতরে কোনো ইয়াবা ফেন্সিডিল কি থাকে? 2 নং মার্কা মাল থাকে? তাহলে আমাদের কি কোনো ভয় আছে? তা আসরের ময়দানে কি আমাদের পীর সাহেবের কথা এভাবে কয়, নবীর কথা কয় যে নবীদের খবর থাকবে না, পীর সাহেবের অবস্থা, খাজা বাবার অবস্থা কি হবে? আমিও কথা কইনি, আমার কাছে কথা হচ্ছে যে আমাদের আদনা একটা জাকের ভাই, আদনা একটা জাকের ভাই, এর গ্যারান্টি আছে, এ যেহেতু বায়াত হয়েছে, এ যেহেতু ইমানের ঘরে আছে। ইমানের ঘরে থাকলে যদি প্রথমত 1 বসালেন, 0 দিলেন, কত হবে? 10। আর একটা 0 দিলে 100। এইভাবে যত দিবেন সংখ্যা বাড়বে কিনা? এবার লক্ষ্য করেন, 1 যদি সরাই দিন, 0 কোনো দাম আছে? আমাদের জাকের ভাইদের আগে ইমানের শিক্ষা দেওয়া হয়, গেলেই আগে টুপি দাড়ি পাগড়ি জুব্বা লেবাস এগুলা দেওয়া হয় না। গেলেই আগেই বলা হয় না নামাজ পড়ো, আগেই বলা হয় না দাড়ি রাখো, আগেই তাদেরকে সাইনবোর্ড টানায় দেওয়া হয় না। এটা তো সাইনবোর্ড টানায় দেওয়া হয় না, আগে তার ভিতরে ইমানের শিক্ষা দেওয়া হয়। ইমানের শিক্ষায় যারা দাঁড়িয়ে রাখে, ইমানের শিক্ষায় যারা নামাজ পড়ে, ইমানের শিক্ষায় যারা চলাচল করে, এরা দেখবেন কখনো বউরে গালিগালাজ করে না, বউরে পিটায় না, কিলায় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে না। এরা মা বাবার কবর জিয়ারত করে, মা বাবাকে ভক্তি শ্রদ্ধা করে, সমাজে মুরব্বীদের সাথে ভালো আচরণ করে, কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না। ঠিক কিনা জোরে বলে?
দেখবেন এদের সালামের ভিতরে আদব, এদের কথার ভিতরে আদব, মুলাকাতের ভিতরে আদব, সব জায়গায় সুশৃঙ্খলভাবে এই সমাজে তারা নেতৃত্ব দেয়। যেন বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাহলে বুঝলাম হাসরের ময়দানে বলতে পারেন যে ভাইজান হাসরের ময়দানে নবীরা তো নাফসি নাফসি করবে। আদি পিতা বাবা আদম তিনি বলবে যে আমি সুপারিশ করতাম না, তোমরা শীষের কাছে যাও। শীষ বলবে আমি পারতাম না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবেন আমি পারতাম না, তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। তিনি বলবেন আমি পারতাম না, তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা কালিমুল্লাহ বলবেন আমি পারতাম না, তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও। হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলবেন যে আমি পারতাম না, তবে আমি তোমাদের একটা রাস্তা দেখাই দেই, জায়গা দেখাই দেই, যেই জায়গায় গেলে তোমরা ফেরত যাবে না, যেই জায়গায় গেলে তোমাদের পক্ষে সুপারিশ হবে। আচ্ছা আপনারা বলেন, এখানে আমি যদি নামাজে আসি, যদিও ঈশা আমার জন্য কসর, মাগরিবে যদি আসি, মাগরিবে আমাকে পিছনে রেখে কি ভাই ইমামতি করবে? করবে? বলবে আমার যশোরী ভাই মৌলানা ভাই আপনি নামাজ পড়ান। আপনারাও তো বলবেন যে ভাই আপনার পিছনে আমরা একটু নামাজ আদায় করি, মনে যাবে না? এখানে আলেম ওলামা যারা আছেন ওনারা চাবেন যে আমাদের ভাই, আমাদের মেহমান, উনি নামাজ পড়ান। তার মানে কি ওনারা কি নামাজ পড়াতে পারে না? ওনারা আমাকে মূল্যায়ন করতেছেন। ওই হাসরের ময়দানে যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, কাবারও কাবা, ওই হাসরের ময়দান রহমাতুল্লিল আলামিন যে হাসরে উপস্থিত থাকবেন, ওই হাসরের ময়দানে কোন নবীর নবীগিরি চলবে না? বলেন চলবে? সবাই তো আমার নবীর জন্য অপেক্ষমান। আমার নবী সবার আগে সুপারিশ করার পরে তারপর নবীরা, রাসূলগণ, আল্লাহর ওলিগণ ধারাবাহিকভাবে তারা সুপারিশ করতে পারবে। ঠিক কিনা বলে? এরা তাল লাগাইছে কারণ নবীরা তারা গুনাহ থেকে মুক্ত। ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাটিগণিতের এক সূত্র, বীজগণিতের আর এক সূত্র, সূত্র না বুঝলে অঙ্ক মিলবে না। নবীগণের এক সূত্র, উম্মতের হলো আর এক সূত্র। উম্মতের সূত্রের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইনসানু মুরাক্কাবু মিনাল খাতা'i ওয়ান নাসিয়ান। নবীজি বয়ান করেন মানুষের জীবনটা ভুলের মধ্যে, মানুষের জীবনটা গুনাহের মধ্যে। আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। কি মার্কা? গুনাহ মার্কা। আর আমাদের নবী যিনি মাসুমের মাসুম, নবীদের ব্যাপারে নবীজি ঘোষণা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ও মাসুমুন। নবীজি বয়ান করেন সমস্ত নবীরা হলো মাসুম বেগুনাহ। নবীরা মাসুম বেগুনাহ, নবীদের কোনো গুনাহ নাই। আমার ভাইরা, নবীরা গুনাহ থেকে মুক্ত, আমরা হইলাম গুনার সাথে যুক্ত। গুনার সাথে কি? গুনার সাথে যুক্ত। আমার নবী ওই মার্কা মানুষ, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। আমার প্রাণের ভাইয়েরা, নবীরা হলেন মাসুম, নবীরা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। আল্লাহর ওলিরা হলেন মাহফুজ। মাহফুজ শব্দের অর্থ আল্লাহ হেফাজত করেন। আল্লাহর ওলিরা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, এলহাম কর্তৃক কন্ট্রোল। ভালো করে লক্ষ্য করেন, ওই হাসরের ময়দানে আল্লাহ যখন বেঈমানদের উপরে রাগ হয়ে যাবেন, আল্লাহ যখন বেঈমানদের উপরে গুসা হয়ে যাবেন, গুসা হয়ে যাওয়া মাত্র সম্মানের একটা ভয় আর অপরাধের একটা ভয়। যেমন বাবা যদি একটু রেগে যায়, বাবা রেগে গেলে মা বলে তোর বাবার মাথা গরম, এখন কোনো কথা কইস না। মা তার সন্তানদেরকে সাবধান করে, তোর বাবার মাথা গরম। তার মানে সন্তানেরা কিন্তু অপরাধী না, কোনো একটা জায়গায় ভেজাল হয়েছে, যার কারণে বাবার একটু মন খারাপ হয়েছে। মা কয় তোর বাবার এখন কিছু বলিস না। ওই হাসরের ময়দানে বেঈমানদের উপরে মহান আল্লাহ তাআলা যখন রাগান্বিত হয়ে বলবেন আজকে রাজত্ব কার, তিনি যখন রাগান্বিত হয়ে যাবেন, তখন হাসরের ময়দানে বেঈমানেরা পুরা চুপ হয়ে যাবে। আর নবী ও রাসূলগণ তাদের একটা নীতি, তাদের একটা আদর্শ, তাদের একটা সংবিধান, তাদের একটা নিয়ম, তাদের একটা আইন। আল্লাহ যেহেতু রাগ হয়েছেন, সবাই সেখানে কেউ কোনো কথা বলবেন না। আমার প্রাণের ভাইয়েরা, ওই হাসরের ময়দানে রহমাতুল লিল আলামিন আমাদেরকে ছাড়া জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী আমার জান্নাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে।
জগতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না ফিরে জগতে। বলেন না কেন এত রাত হয়ে গেছে, খেয়াল করেন না, আমিও খেয়াল করিনি, আপনি খেয়াল। ভাই কেউ ঘড়ি দেখেন নাই? অনেক রাত হয়ে গেছে তো, আমাকে কেউ বলেন নাই, ঘড়িও দেখেন নাই। ভাইজান যা হোক, আমি একটা কথা বলি, আমি মুসাফির মানুষ, আমার বিশ্বাস তরিকতপন্থী মানুষ, আমাদের অভিভাবক আছে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে খালি ফিরাবেন না। আমরা অনেক রাত হয়ে গেছে দেখুন। আরে ভাই তাড়াতাড়ি করেন, অনেক। আমি গতকালকে এই মৃত্যুর সংবাদ শোনার পর থেকে আমি ঘুমাইতে পারি নাই, এখানে আসার পর একটু রেস্ট নিতে পারি নাই। এই যে এখানে মনে করেন প্রচণ্ডভাবে ওই যে ছেলেটা যদি বাতাস না দিত বাইরে, আমি কিন্তু ওইভাবে এটা আমার ভয় লাগে যে কেউ আমাকে একটু পানি খাওয়াকে, যে রওশন হাবিব ভাই চা এনে খাওয়াচ্ছে, আমার কিন্তু খারাপ লাগতেছে। আমার জাকের ভাইরা, আমার কলিজার ভাই ব্রাদার, আমি চাই না, আমি চাই আমার জাকের ভাইদের ব্যাগ যেন আমি বহন করে নিয়ে বেড়াই, জাকের ভাইদের তাদের পাও যেন আমার মানে কলিজার ভিতরে থাকে, তাদেরকে যেন আমি আমার কলিজার মধ্যে ঠাই দিতে পারি। কারণ আমার জাকের ভাইয়েরা বড় দামি মানুষ, বিশেষ করে যারা আমার কেবলাজানকে দেখেছেন এরা বড় দামি মানুষ। কোথাও কোনো জায়গায় আমার কাছের থেকে ব্যাগ নিতে পারে না, আমি দেই না। ভাই ব্যাগটা দেন, আমার কাঁধে দেন। আমি না ভাই, আমি আপনার কাঁধে ব্যাগ দেওয়ার মতো উপযুক্ত হই নাই। তারপরে কত রকমভাবে কত কিছু খাওয়ানোর চেষ্টা করে এখানে আসছি, বড্ড ভালো লেগেছে। স্বাভাবিক সাধারণ খাবার ভাইজান বলছিলেন, আমি বলছি স্বাভাবিক খাবার, ভালো লাগছে। একটু মাছ তরকারি খাইলে ভালো লাগে। তো আজকে অবশ্য মানে একদিকে একটা শোক, দ্বিতীয়ত আজকের গাড়ি ঘোড়া ঠিক মতো পাচ্ছিলাম না, একটা পেরেশানি ছিল। তার মধ্যে আপনাদের খেদমতে দুটি কথা বললাম, আপনারা কি কষ্ট নিয়েছেন? আমি আজকে দরবারের বিষয়টা একটু বেশি বলার কারণ, আমি এর আগে এই যে কোথায় যেন মাহফিলটা করলাম, ভাগলপুরে সেখানে ক্যাসেট হয়েছে। আমাদের রওশন হাবিব ভাই খণ্ড খণ্ড করে ক্যাসেট করেছে, অনেক ভিউ, এটা মানুষ দেখছে, বিভিন্ন সারা দেশের থেকে আমার ফোন করে বলে যে ভাই এই চ্যানেল থেকে আমরা ভিডিওটা দেখেছি, বলে সুন্দর বয়ান হয়েছে। ওখানে নবীর শান, খাজা বাবার শান, ওখানে শুনছি আপনারা কয়েকজন গিয়েছিলেন। তো আমি আজকে দেখলাম যে আজকে আমি একটু কোরআনের সাথে একটু কথা বলি। কোরআনের সাথে কথা বলেছি, বলেন কোরআনের সাথে যতগুলি প্রশ্ন করেছি জবাব দিছে না? জবাব দিছে না ভাই? জবাব দিছে। তাহলে আপনারা বলেন তো, হাসরের ময়দানে আমাদের কি কোনো ভয় আছে? ভয় নেই, আমাদের কোনো রকম কোনো ভয় নেই। সুতরাং এই ক্লান্ত অবস্থায় আমরা একটু জিকির করাই, সবাই একটু মহব্বতে জিকির করবেন। জিকির করার সময় আপনারা একটা বিষয় খুবই মাথায় রাখবেন, আপনার জন্য জিকিরটা এভাবে করবেন না। অনেকে হ্যাঁ 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 এই ধরনের জিকির কোরআন হাদিসে নেই, এই ধরনের জিকির করবেন। তো হ্যাঁ হ্যাঁ আবার পাশের থেকে আল্লাহ 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 এইভাবে না, আপনার মাধুর্য মহব্বত আল্লাহ 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 এইভাবে। তারপরে আপনার কালবি জিকির যখন করবেন, তখন কালবি জিকির করার ভিতরে আরে ভাই আমি যদি বাহিরের থেকে এসে শিখতে পারি, এই যে এত কিছু আমি জানি, এনেকেও এখানে অনেকেই মনে করছে যে আমি মনে হয় খাজা বাবারে দেখছি, আমি খাজা বাবাকে দেখিনি, মাত্র কয়েক বছর হয়েছে আসছি। তবে ওয়াহাবি বলে তো একটা কথা, একটু যাচাই বাছাই করি, হুজুর পাকের নসিহতগুলি পড়ি, জাকেরদের কাছ থেকে কথাগুলো শুনি। এই যে প্রথম জীবনের যে কথাগুলো, দরবারের বিষয়ে যে কথাগুলো বলেছি, আমার ভাইরা প্রথমে যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন প্রথম যুগে, তখন আমার কেবলাজান হুজুরের কতই না কষ্ট হতো। তখন জাকের ভাইরা কত নালিশ গিয়া কেবলাজান হুজুরের কাছে বলতেন। আর এখনকার সময় যদি আমার দয়াল দরদি বান্ধব শরীয়তের বাজারে থাকতেন, আর এই সমস্ত বড় বড় চিত্রগুলো যদি আমরা দেখাইতাম, কি ঠিক না? যদিও ওই সময় আলহাজ মৌলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, আলহাজ মৌলানা সালাউদ্দিন সাহেব যিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন, আলহাজ মৌলানা আমাদের আব্দুর রাজ্জাক উসমানী সাহেব, মুফতি আবু নাসির জিয়াদি সাহেব, ওনারা বয়ান করেছেন, মুফতি আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেব, ভালো ভালো আলেমুলামা ওনারা বয়ান করতেন। ওই সময় অনেক বড় বড় প্রোগ্রামগুলি করতেন। আমার দয়াল দরদি বান্ধব অনেক কষ্ট মেহনত করে কিন্তু এই পর্যন্ত তিনি বলছেন যে বাবা চুলা জ্বালাই দিয়েছি, কিয়ামত পর্যন্ত এইভাবে চুলা জ্বলবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। বলেন তাম পৃথিবীর মানুষ এই দরবারে আইসা থাইক্কা
চেটে পুটে যদি এই দরবারে খায়, কিয়ামত পর্যন্ত বাবা কোনো কিছুর কোনো অভাব হবে না। আগুন জ্বালাইছি আর নিভবে না। বলুন তো এরকম একটা কথা কোন পীর সাহেব বলতে পারবে? পারবে? এই যেভাবে খাজা ফরিদপুরীর কদমে যেভাবে জাকিরদেরকে খাওয়ায়, আশিকদেরকে খাওয়ায়, এইভাবে কোনো পীর সাহেব কোনো রকম ভাবে কোনো দেশের রাজা বাচ্চারাও কি খাওয়াইতে পারছে? আপনারা পৃথিবীর ইতিহাস আমাকে একটু বলেন, পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস আমাকে একটু বলেন, জল পৃথিবীর ইতিহাসে এইভাবে করে এই সমস্ত বর্তমানে তথাকথিত এই সমস্ত রাজা বাচ্চারা, এই সমস্ত দল বেদল এরা, এই সমস্ত পীর সাহেবরা জীবনে এক ওক্ত খাওয়াইছে এতগুলি মানুষের, তারা কি বুকে হাঁটতে বলতে পারবে? তা আমার কেবলা জান সে 1354 বাংলা 1947 সাল থেকে শুরু করলেন, আর এই পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তিনি বলে গেছেন, আমরা বলি এই দরবারে কোনো কিছুর অভাব আছে? অভাব নাই, কোনো কিছুর অভাব নেই। জিকির করার সময় কালবি জিকির করবেন, জবান বন্ধ, শ্বাস জারি, আওয়াজ জারি। এইভাবে বাম দিকে ধাক্কা, বাম স্তনের 2 আঙ্গুল নিচে, লাতিফায়ে কাল এদিকে খেয়াল করে ধাক্কা দিবেন। হুম 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 হুম। বলেন কালবি জিকির হয় কি না? আমি তো নতুন মানুষ, আপনি এইভাবে স্পষ্ট বোঝা যাবে যে আপনি আল্লাহু আল্লাহু এইভাবে করে আপনি সারতেছেন। এখন যদি ক্যাকু শুরু করেন এটা কিন্তু বিকৃতি হবে, এই ধরনের জিকির শরীয়তে জায়েজ নেই। আমরা প্রথমত ইসমে জাত আল্লাহ জিকির করি, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই জোরে আল্লাহ 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 আল্লাহ।